বছর পরে দেশের মাটিতে পা রেখেছেন। কেন ছোট্ট চুরির সাথে আমার অনুভূতির গল্প করেছি। এক্সকিউজ মি। জি, জি, শাপলা টু সিটা কোন দিকে? কার কাছে যাবেন? আনিসুজ্জামান। কি কাজ? আচ্ছা, একটু ব্যক্তিগত কাজ। ব্যক্তিগত কাজটা কি? আশ্চর্য, ব্যক্তিগত কাজের কথা আপনাকে কেন বলবো আমি? আচ্ছা, আপনি আমাকে বলবেন প্লিজ, মানে শাপলা টু সিটা কোন দিকে? শাপলা টুসি এই কোয়ার্টারে না, আপনি ভুল কোয়ার্টারে আসছেন। লোকজন তো ওদিকে বললো যে মানে শুনেন, এই এলাকার লোকজন কিন্তু সব পাগল। বাবা, তোমার বাসা খুঁজে পেতে কষ্ট হয়নি তো? না আন্টি, ওই জিজ্ঞেস করে চলে এসেছি। আচ্ছা আচ্ছা। এই তো বৃষ্টি এসে গেছে। আয়। এই হচ্ছে বৃষ্টি। তোর মনে আছে ওর কথা? কি মনে থাকবে? আরে তো তমাল ভাই, ছোটবেলায় ওর হাত ধরে কত ঘুরতি। আমি কি ছোটবেলার কথা মাথায় নিয়ে বসে থাকি নাকি? আমি আসছি, বসো। ঠিকানা খুঁজে পেতে কোনো অসুবিধা হয়নি তো? হয়েছে, তবে বেশি না। রাস্তাঘাটে দুষ্ট মেয়েদের সাথে দেখা হলে যা হয় আর কি। আমি কিন্তু দুষ্ট না। দৃশ্যকণা কিন্তু আমার খুব পছন্দ। এ কারণেই না আপনাকে ভুল ঠিকানাটা দিয়েছি। শোন, ফুটে যাওয়াটা না ঠিক হবে না। মেয়ের ব্যাপারটাও তোর বুঝতে হবে। ওই ছোটবেলায় তোরা হাতি ঘোড়া নিয়ে খেলা করছিস, এটা ধরে কি ও এখনো বসে আছে? আমি কি করবো এখন? এটা তোর বাবাকে বল, ওর বাবার সাথে কথা বলে বিয়েটা সেটেল করে ফেল। সেটেল করে দুইজনে মিলে ফ্লাইটে চলে যা। এইভাবে বিয়ের প্রস্তাব পাঠাইলে একবার রিজেক্ট করলে আর জীবনও হবে না। তাহলে বাদ দে, তোকে দিয়ে হবে না। তুই বেটা চলে যা, ফিরে যা তুই, এটাই ভালো তোর জন্য। এত সকালে আপনি এখানে কি করছেন? মানে এদিক দিয়ে যাচ্ছিলাম তো, বাসায় যান। মানে এদিক দিয়ে যেহেতু যাচ্ছি, দেখা করে আসাটা তো উচিত। এগুলো আপনার জন্য। খুব সুন্দর। অদ্ভুত সুন্দর। জি, না মানে আচ্ছা, আমরা জানি কোথায় যাচ্ছি? আমার ক্যাম্পাসে। রাইট রাইট রাইট, চলো। অবশেষেও আমার পাশে বসে আছে। এই দিনটির জন্য যে আমার কত বছরের অপেক্ষা, সেটা যদি ও জানতো। ওকে কি আমার বলে ফেলা উচিত মনের কথাগুলো? তা কি বলছি, বাঙালি মেয়েদেরকে এরকম হুটহাট কিছু বলে ফেললে বিপরীত হতে পারে। না থাক, অন্য কোনো সময়। কি রে, কইছিলি তুই আজকে? তোর হাতে ফুল কিসের? কে দিয়েছে? দিয়েছে একজন। সেই একজনটা কে? আমার ছোটবেলার মানুষ, যার হাত ধরে আমি কলোনির এক গলি থেকে আরেক গলি ছুটে বেড়াতাম। তারপর? তারপর কি, 16 বছর পর দেশে এসেছে, আমার পিছনে ঘুরঘুর করছে। শোন, এই অনুভূতিটাকে যদি সুন্দর করে রাখতে চাস না, বেশি দেরি না করে চলে যা। আপনি এখনো এখানে দাঁড়িয়ে? না মানে আমি চলে গিয়েছিলাম, তারপর আবার ফেরত আসলাম। ভাবলাম যে আপনি কিভাবে বাসায় যাবেন, আপনাকে আমি বাসায় নামিয়ে দিই। আমি এই হোটেলে উঠেছি। আচ্ছা, হোটেলের লবিতে কি আমরা এক কাপ কফি খেতে পারি? কি সমস্যা আপনার? বলেছি তো কফি খাবো না। সরি। বৃষ্টি, কাল সকালেও কি আমি আপনাকে ক্যাম্পাসে নামিয়ে দিয়ে আসতে পারি? না। ফুলগুলো রেখে যাবেন? মেয়েদের মন এমনই, বুঝছিস? কখন যে কোন দিকে ছুটতে থাকে। ওর মনে হয় আমাকে পছন্দ হয়নি, বিরক্ত হচ্ছে হয়তো। তোর যদি মনে হয় বিরক্ত হচ্ছে, তাহলে সরে যা, সেটাই তো ভালো। যেখানে থেকে কোনো লাভ নেই সেখান থেকে সরে যাওয়া ভালো না? একটা কাজ কর, এত না পেঁচিয়ে তোর বাবাকে বল ওর বাবার সাথে কথা বলতে, দেখবি আর কোনো ঝামেলা নাই, একদম রাজি হয়ে গেছে। কিন্তু আমি এভাবে চাই না দোস্ত।
যার মনের ভিতরে আমি নাই, তার সাথে সংসার করবো কিভাবে? আমি চাই না যে ও সারা জীবন ওর মনের বিরুদ্ধে আমাকে সহ্য করবে। সেই ছোট্টবেলা থেকে ডায়েরিটা কত যত্ন করে রেখেছিস। সেদিন ছেলেটা আসলো, একটু ঠিকভাবে কথাও বললি না। শুধু শুধু নিজের সময় দিয়ে মায়া বাড়ানোর দরকার কি? সেই ছোট্টবেলা থেকে ওকে আমার খুব পছন্দ। তোর পাশে কি সুন্দর মানাবে। আপনি কি ক্যাম্পাসের দিকে যাচ্ছেন? হুম। আমি আপনাকে নামিয়ে দিই। না। মামা যাবেন? ক্লাসে গেলি না কেন তুই? ইচ্ছে করছিল না। কি হয়েছে বলা যাবে? তখন আমি খুব ছোটবেলার স্মৃতিগুলো না আমার আবছা আবছা মনে আছে। ফুল ফ্যামিলি কানাডা চলে যায়। তারপর 16টা বছর আমি সারা জীবন মনে মনে যে ছবিটা গেঁথেছিলাম, সেই ছবিটার সাথে না কোথাও কোনো কিছু মেলাতে পারছি না। ছেলেটা যেহেতু কথা বলতে চাচ্ছে, কথা বল। মোট শোন, সময় সবসময় আমাদের দুইটা রাস্তা দেখায়, একটা সহজ, একটা কঠিন। আর আমরা বোকার মতো ভুল করে কঠিন রাস্তাটাকে সহজ মনে করে কঠিন রাস্তায় ঢুকে পড়ি। আমার মনে হয় ছেলেটা যখন তোর সাথে কথা বলতে চাচ্ছে, তুই কথা বল। এখানে এভাবে ঘুরঘুর কেন করছেন? সাথে কিছু কথা ছিল। আপনি তো এখন অনেক বড় হয়ে গেছেন, ছোট্টবেলার সেই সুযোগটাও নেই যে ইচ্ছে হলে আপনার পাশে গিয়ে বলবো। ছোটবেলায় একদিন আমি আপনাদের বাড়ি থেকে আপনার একজোড়া ছোট্ট চুড়ি আমি নিয়ে গেছিলাম লুকিয়ে। তারপর ওখানে গিয়ে বাবার ব্যস্ততা, আমার পড়াশোনা সব কিছু মিলে আর দেশে আসা হয়নি। তবে আপনার এই চুড়িগুলো নিয়ে আমি পুরোটি বছর আপনাকে মনে করেছি। সময়ের সাথে সাথে যে সব কিছু পাল্টে যায়, সেটা আমি দেশে পা না রাখলে বুঝতে পারি। এগুলো আপনার কাছেই থাক, এগুলো দিয়ে আমার কোনো কাজ নেই। আপনার যে আমাকে পছন্দ হয়নি সেটা আমি বুঝে গেছি। পরশু দিন আমার ফ্লাইট, আপনার সাথে হয়তো আমার কখনো আর দেখা হবে না। তবে আপনি সবসময় ভালো থাকবেন। মা, দেখো তো এই চুড়ি দুটো চিনো কিনা? কোথায় পেয়েছিস? এটা আমার ছোটবেলার চুড়ি। এই যে তোমাদের তমাল, একটা চোর, ওই চুরি করেছে। এখনো কি চকচক করছে? কত যত্ন করে রেখেছে। মা, উনি পরশু রাতে চলে যাচ্ছেন, আর হয়তো ফিরবে না। ও হয়তো তোর জন্যই এসেছে। দেখ, যে মানুষ তোর সামান্য চুরি যত্ন করে আগলে রাখে, সে তোকে পেলে কিভাবে যত্ন করে আগলে রাখবে বুঝতে পারছিস? মনের কথা তোরা বুঝিস? চোখ বন্ধ করে আবার শোনার চেষ্টা করতো। বৃষ্টির কণা কিন্তু আমার খুব পছন্দ। এগুলো আপনার জন্য। খুব সুন্দর। এগুলো আপনার কাছেই থাক, এগুলো দিয়ে আমার কোনো কাজ নেই। চল। আমি কি ভুল দেখছি? না, ঠিকই দেখছেন। আপনার চুড়ি দুটো ফেরত দিতে। এগুলো দিয়ে আমি কি করব? এতদিন যা করেছেন, আমাকে তো আর সাথে নিচ্ছেন না। সারা জীবন কি নিয়ে থাকবেন? আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি, বিয়ে করব আমি আপনাকে। আপনি কি আবার আসবেন আমাকে বউ করতে?